দেশের ক্রিকেটে নজিরবিহীন কাণ্ড। ক্রিকেটারদের বয়কটে বন্ধ হলো বিপিএল এর ম্যাচ। বিসিবি পরিচালক নাজমুল আলমের মন্তব্যের জের ধরে তার পদত্যাগের দাবিতে সব ধরনের ম্যাচ বর্জন করেছেন ক্রিকেটাররা। এদিকে নাজমুল ইসলামকে প্রথমে শোকজ এবং পরে বিকেলে তাকে সব ধরনের কার্যক্রম থেকে সরিয়ে নিয়েছে বিসিবি। তামিমকে ভারতীয় দালাল বলে এক দফা আলোচনায় এসেছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। বুধবার তারই আরেক বেফাঁস মন্তব্যের জেরে বাংলাদেশের ক্রিকেটে ঘটেছে নজিরবিহীন কাণ্ড। প্রথমবারের মতো বয়কট হয়েছে বিপিএল এর ম্যাচ। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বুধবার রাতেই নাজমুল ইসলামের পদত্যাগ না করা পর্যন্ত খেলা বর্জন করার আলটিমেটাম দেন। ক্রিকেটারদের আলটিমেটাম পেয়ে বোর্ডের বিভিন্ন পর্যায় থেকে যোগাযোগ করা হয়, তবে ক্রিকেটাররা ছিলেন অনড়। তাতে দুপুর 1টায় বিপিএল এর প্রথম ম্যাচটি মাঠে গড়ায়নি। সে সময় ক্রিকেটাররা ছিলেন সভায়, সেখান থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমে নিজেদের অবস্থান জানান তারা। ওনাকে যদি না সরানো হয় তখন আলটিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে। মানে এটাই তো ওনাকে সরতে হবে সতীশ। হ্যাঁ, আবার খেলা বন্ধ হয়ে যাবে। এখন আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি 48 ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে, এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না। শুধু নাজমুল ইসলাম নন, বোর্ড সভাপতি আমিনুল ইসলামের প্রতি অভিযোগের তীর ছুটেছে ক্রিকেটারদের। আসলে ওনার তো থাকা উচিত না, কারণ ওনার ব্যাকগ্রাউন্ড তো ক্রিকেট, তাই না? উনি এক্স ক্যাপ্টেন আমাদের। উনি তো আসার পরে আমরা সবাই আশা করেছিলাম বাংলাদেশ ক্রিকেটের উপরে ক্রিকেটার বাংলাদেশকে উনি যে ওনার মাথায় যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। একটা এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করবো বা প্রত্যেকটা সেক্টরে এরকম বাধাগ্রস্ত হবো, এটা আমাদের আসলে। ক্রিকেটারদের দাবির মুখে প্রথমে শোকজ এবং পরে নাজমুল ইসলামকে সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয় বিসিবি। এদিকে ম্যাচ হওয়া না হওয়া নিয়ে স্পষ্ট কিছু না জানানোয় মাঠে গিয়েছিলেন দর্শকরা। তাদের ফিরতে হয়েছে হতাশ হয়ে। কারো কারো জুটেছে নিরাপত্তা বাহিনীর লাঠির আঘাত। এই নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দর্শকরা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।